আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা একটা অ্যাডভান্স কাজ দেখব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট অফিস ব্যবহার করে সার্টিফিকেট তৈরি করবেন, বিশেষ করে প্রফেশনাল সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। শেষে আরো দেখাবো যদি আপনার স্টুডেন্ট সংখ্যা 1000, 2000 বা একের অধিক হয়ে থাকে, আপনি কিভাবে এক্সেল ফাইল ইন্টিগ্রেশনের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে আপনি সকল স্টুডেন্টের সার্টিফিকেট একসাথে জেনারেট করে নিতে পারেন। সুতরাং আজকের কাজটা অনেক বেশি অ্যাডভান্সড হবে, স্মার্ট কাজ হবে। আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। চলুন কাজে চলে যাক। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ব্যবহার করে এই ধরনের একটি সার্টিফিকেট আপনি তৈরি করতে পারেন। মাইক্রোসফট অফিস দ্বারা অনেক কিছুই করা যায়, তার মধ্যে মাইক্রোসফট অফিসের অন্যতম একটা প্রধান বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সূত্র অ্যাপ্লাই করা যায় মাইক্রোসফট এক্সেলের মতো। আমরা মাইক্রোসফট এক্সেলের ডাটাবেস ব্যবহার করে মাইক্রোসফট অফিসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অসংখ্য স্টুডেন্টের জন্য জেনারেট করতে পারি। যেমন এখানে আমি স্টুডেন্ট নেম দিয়েছি, বোর্ড রোল দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, স্টুডেন্টের ডিপার্টমেন্টের নাম দিয়েছি, জাস্ট একটা এক্সেল ফাইলের সাথে লিঙ্ক আপ করে দিয়েছি। এই লিঙ্ক আপ যদি আমি এভাবে প্রিভিউ দেখি, তাহলে যে কোনো স্টুডেন্ট আমি সেখানে দেখতে পারি, একদম সর্বশেষ স্টুডেন্ট আমি দেখতে পারি। সে যাই হোক না কেন, যে নামই আর থাকুক না কেন, এখানে অটোমেটিকলি চলে আসবে। এটা এক্সেল থেকে অটোমেটিকলি ডাটা নেয় এবং ফিনিশ এবং মার্চ থেকে প্রিন্ট ডকুমেন্ট থেকে চাইলে এক ক্লিকে সবগুলো সার্টিফিকেট একসাথে প্রিন্ট করা যায়। আজকে আমরা এই কাজটা দেখব। এই কাজটা করার জন্য আমাদের এট ফার্স্ট ফাইল থেকে একটা নিউ ফাইল নিতে হবে। সেটা ফাইল থেকে আমরা যাব নিউ ফাইল। নিউ ফাইল থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করবো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে ডিজাইনের মধ্যে চলে যাব। প্রথমে আমরা পেজ লেআউট ক্লিক করে নেব। পেজ লেআউটের ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ এবং পেজের যে সাইজ হবে সেই সাইজটা দিয়ে দিব A4 সাইজের পেজ। পেজ সাইজের নিচে একটা অপশন আছে মোর পেজ সাইজ, এই অপশনে যাব। এই অপশন থেকে মার্জিন একটা অপশন আছে। এই মার্জিনে সব দিকে 1 ইঞ্চি করে একটা মার্জিন রাখার নিয়ম আছে। আমরা কি করব, এই মার্জিনটাকে 0.5 করে দিব এবং সব জায়গাতে 0.5 করে দিব। আসলে 0.5 দিবেন বা 1 দিবেন এটা আপনার বিষয়, কিন্তু 0.5টা হলে মার্জিনটা ছোট হয় এবং আপনার সার্টিফিকেটটা সুন্দর হবে। 1 হলেও কোনো অসুবিধা নেই এবং ওকে করব। আমাদের সার্টিফিকেটের যে ফাইল, সেই ফাইলটা এখানে আছে। এখন আমরা জাস্ট এখানে একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন যদি দিতে চাই তাহলে আমরা যাব ডিজাইনের ক্ষেত্রে পেজ বর্ডারে। পেজ বর্ডার থেকে এখানে আর্ট একটা অপশন আছে। এই আর্ট থেকে একটা স্ট্যান্ডার্ড মানের মার্জিন আমরা সিলেক্ট করব। ধরলাম এই মার্জিনটা আমরা দিতে চাই। এই মার্জিনের একটা কালারও রয়েছে। এই মার্জিনটা কতটুকু হবে সেটা এখানে বলা আছে। আমরা এখানে আর্ট থেকে এই মার্জিন অপশনটা দিয়ে দিলাম। ওকে করব। এই পেজটা একটা মার্জিন পেয়ে গেল। ডিজাইনে গেলে আবার পেজ বর্ডারে যাই। পেজ বর্ডার থেকে কালারটা আমার একটা পছন্দ মতো একটা কালার আমি দিয়ে দিই, তাহলে আমার মার্জিনের কালারটা পরিবর্তন হয়ে গেল। এখন আমরা আসি, যে কোনো একটা ডিজাইন যদি তৈরি করতে চাই, সেই ডিজাইনের কিছু লিখতে হয়। যেমনটা আমরা আমাদের এই ওয়ার্কে লিখেছি, এই প্রতিষ্ঠানের নামটা লিখেছি প্রতিষ্ঠান, এবং এই পাশে একটা ডিজাইন নিয়েছি, এই পাশে আরেকটা ডিজাইন নিয়েছি।
তাহলে প্রথমে আমি প্রতিষ্ঠানের নামটা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমার ইচ্ছে মতো কোনো ডেমো একটা নাম দিতে পারি। কিন্তু এই নামটা দেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু এইটা সার্টিফিকেট ডিজাইন করছি, সুতরাং ইনসার্ট অপশন থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব। এবং টেক্সট বক্স নিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, টেক্সট বক্সে আমরা যখন কোনো টেক্সট লিখবো, সেই টেক্সটগুলোতে কালার দেওয়া আমাদের জন্য খুবই সহজ হয়। সেই কালার করা, ডিজাইন করা আমাদের জন্য খুব সহজ হয় বলে আমরা এই ধরনের একটা টেক্সট বক্স নিয়ে নিব। এটাকে বড় করব, আরো বড় করব, এবং এই যে লেখা আছে সেই লেখাটা একটা নির্দিষ্ট কালার দিয়ে দিব। আমাদের পছন্দ মতো একটা কালার আমরা দিয়ে দিতে পারি এই লেখাতে। চাইলে লেখার সাইজ অন্যান্য কিছু আমরা চেঞ্জও করতে পারি। এক্ষেত্রে টেক্সট বক্সের একটা আউটলাইন চারদিকে দেখা যায়, আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব এবং শেপ ফিল থেকে নো ফিল করে দিব। এই যে লেখা, সেই লেখাটাকে যদি আমরা কোনো একটা আগে থেকে তৈরি করা ডিজাইন দিতে চাই, তাহলে আমরা এই ধরনের ডিজাইনও চাইলে ব্যবহার করতে পারি। তবে আমরা এই ডিজাইনগুলো ব্যবহার করব না, আমরা আমাদের নিজস্ব ডিজাইন তৈরি করে নেব। পাশ থেকে শেপ থেকে নো আউটলাইন করে দিই। এই ডিজাইনটাকে একটু পরিবর্তন করি, বিশেষ করে এখানে ওয়ার্ড আর্ট থেকে এখান থেকে আমরা কালার নিতে পারি আরো কিছু। আমরা এখান থেকে আরো অন্য কালার একটু ডিজাইন দেখি কেমন হয়। যেমন ব্ল্যাক দেখি, ব্ল্যাকটাও সুন্দর, খারাপ নয়। আচ্ছা, এই পাশে প্রত্যেকটা সার্টিফিকেটের ক্ষেত্রে একটা লেখা থাকে, বিশেষ করে অরিজিনাল লেখা থাকে, অ্যাওয়ার্ডের বিষয়গুলো লেখা থাকে, সাল লেখা থাকে। আমরা এই ধরনের একটা যদি ডিজাইন নিয়ে আসতে চাই, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে একটা অপশন আছে, সেই অপশনটার নাম হলো স্টারস এন্ড ব্যানার্স। এই স্টারস থেকে আমরা যে পাশ থেকে যে কোনো একটা স্টার আমরা নিয়ে নিতে পারি। এখানে যে কোনো একটা স্টার নিয়ে আমরা এভাবে স্টারটা লিখলাম। ডিজাইন শেপ ফরম্যাট একটা অপশন আছে, সেই অপশন থেকে আমরা এখানে এই স্টার অপশনটা দিয়ে দিতে পারি। যেমন এটা আমরা 2x2 দিয়ে দিতে পারি, এপাশে 2 এবং এইটাও হচ্ছে 2x2 দিয়ে দিলাম। এবং আরেকটা অপশন হচ্ছে, এখানে একটা ইয়েলো কালারের একটা মার্কিং আছে, সেই ইয়েলো কালারটা ধরে যদি একটু টেনে দিই, তাহলে দেখা যাবে এই কাটা কাটা অংশগুলো একটু ছোট বড় হয়ে যাবে। আমরা আমাদের চাহিদা মতো একটা ডিজাইন এখানে তৈরি করতে পারি। কন্ট্রোল ক্লিক করে কিবোর্ডে একটু টান দিলে এটার একটা কপি জেনারেট হবে। এই কপিটা আমি আগের চেয়ে একটু ছোট করব, বিশেষ করে আমি করব 1.8 এবং এই পাশেও এটার হাইটও দিয়ে দিব 1.8, ওয়েটও দিয়ে দিব 1.8 এবং কন্ট্রোল ক্লিক করে আরেকটা কপি তৈরি করব, এটা দিয়ে দিব 1.6। তাহলে 1.6 হাইট এবং এটার ওয়েট হবে 1.6। এই পাশে 1.6 করে আমরা হাইট এবং ওয়েট দিয়ে দিব। এখন এটাকে আমরা একটা কালার দিতে চাই। এটাকে যদি আমরা কালার দিতে চাই, এই শেপের উপর রাইট ক্লিক করব, ফরম্যাট শেপ দিব। ফরম্যাট শেপ অপশন থেকে আমাদের এখানে ফিল কালার আছে, গ্রেডিয়েন্ট ফিলের একটা অপশন আছে, সেই গ্রেডিয়েন্ট ফিলের অপশন থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে চেক করে দিব। একটা ইয়েলো কালারের গ্রেডিয়েন্ট কি, এইগুলোকে এই পাশে ক্লিক করে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেওয়া যায়। এই পাশের কি কালার হবে সেটাও আমরা একটু নির্ধারণ করে দিই, একটু ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দিই। এটাতেও ঠিক সেম ভাবে গ্রেডিয়েন্ট ফিলে যায় এবং গ্রেডিয়েন্ট ফিল থেকে আমরা একটু কাছাকাছি টাইপের একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিই। এটা একটু লাইট গ্রেডিয়েন্ট যদি না হয় তাহলে একটু ভালো হয়। এইটা ডিলিট করে দিই এবং এটা ডিলিট করে দিই, এখানে এটাও ডিলিট করে দিই, এখান থেকে একটা ইয়েলো কালারের গ্রেডিয়েন্ট নিয়ে নিই। এইটাকেও গ্রেডিয়েন্ট ফিল করি। গ্রেডিয়েন্ট ফিল করে আমরা পিকচার টেক্সচার ফিল করতে পারি, প্যাটার্ন ফিল করতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল অপশন থেকে আমরা এইখানে আমরা গ্রেডিয়েন্টটা একটু রেড কালার একটা গ্রেডিয়েন্ট দিই। তাহলে আমাদের এখানে কিন্তু একটা কালো
আউটলাইন দেখা যাচ্ছে, শেপ আউটলাইন থেকে সবগুলো নো আউটলাইন করে দিই, এটাও নো আউটলাইন, এটাও সিলেক্ট করি, নো আউটলাইন করে দিই, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই, এটা ক্লিক করেও শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। এখানে এই গ্রেডিয়েন্টটা সবগুলো একই রকম কালার দেখাচ্ছে, আমরা একই রকম কালার দিতে চাই না। বিশেষ করে এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমি এখান থেকে এটাকে রেডিয়াল করি, এই গ্রেডিয়েন্টটাকে একটু ব্লু টাইপের গ্রেডিয়েন্ট দিয়ে দিই, তাহলে একটু কালারটা চেঞ্জ করে এখানে একটু ব্লুইশ টাইপের দিয়ে দিই, ব্লু মানে ডিপ ব্লু দিই, একটু ডিপ ব্লু দিই, এই পাশেও একটা ডিপ ব্লু কালারের গ্রেডিয়েন্ট দিয়ে দিই। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটাকে একটু রেড কালারের গ্রেডিয়েন্ট দিয়ে দিই, রেড দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি চাই এটার উপরে এটা বসুক, তার উপরে এটা বসুক। কন্ট্রোল চেপে ধরে এই দুটাকে সিলেক্ট করলাম, প্রথমে এটাকে এই শেপটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করার পর শেপ ফরম্যাটিং এ যাই, শেপ ফরম্যাট থেকে এখানে একটা অ্যালাইনমেন্টের অপশন আছে, তাহলে অ্যালাইন সেন্টার করি, আবার অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইন মিরর করি, একটা একটার উপর বসে গেল। এই দুটাকে টেনে নিয়ে এসে এটার উপরে বসিয়ে দিই। বসানোটা যদি সমান না হয় তাহলে একটু নিচের দিকে আসি, কন্ট্রোল জেড দিই, আবার কন্ট্রোল জেড দিই, এটাকে একটু সিলেক্ট করি এবং শিফট চেপে ধরে এদেরকেও সিলেক্ট করি। এখান থেকে আমি অ্যালাইন সেন্টার করি, এখান থেকে অ্যালাইন মিরর করি, এখান থেকে আমি অ্যালাইন সেন্টার করি, এখান থেকে অ্যালাইন মিরর করি। এদেরকে রাইট ক্লিক করে গ্রুপ করে দিই। এই গ্রুপ এবং এদেরকে একসাথে সিলেক্ট করি, এখান থেকে অ্যালাইন সেন্টার করি, এখান থেকে অ্যালাইন মিরর করে দিই। তাহলে আমরা আমাদের একটা কার্যকর ডিজাইন পেয়ে গেলাম। এখন এটাকে গ্রুপ করে দিলাম, এইটাকে নিয়ে এসে এই কোণায় বসিয়ে দিলাম। এই পাশে আমাদের বিভিন্ন ধরনের শেপ দ্বারা আমরা ডিজাইন করতে পারি। সেই শেপগুলো যদি আমরা ড্র করতে চাই তাহলে আমরা ইনসার্ট অপশনে যাব এবং ইনসার্ট থেকে শেপস অপশনে যাব। যেমন শেপ অপশন থেকে আমি একটা শেপ নিয়ে নিই, ধরে নিলাম আমি একটা শেপ নিলাম, এখান থেকে এই শেপটা আমি নিয়ে এই শেপটা আমি এভাবে একটা শেপ ডিজাইন করি। এখানে যদি আমি রাইট ক্লিক করি একটা অপশন পাবো এডিট পয়েন্টস। এডিট পয়েন্টসে গেলে আমরা চাইলে এই শেপটাকে ছোট বড় কম বেশি ইচ্ছে মতো আকারে আমরা পরিবর্তন করে নিয়ে আসতে পারি। এখানে যেমন হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে যদি টান দিই তাহলে আমার ইচ্ছে মতো একটা শেপ তৈরি হয়ে যাবে। এখানে যে কোনো একটা চাইলে অ্যারো তৈরি করতে পারি, চাইলে অন্য কিছু দিতে পারি। এখানে আমরা কালার দিতে পারি, রাইট ক্লিক করে ফরম্যাট শেপে গিয়ে ফরম্যাট শেপ থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিলে যাব, গ্রেডিয়েন্ট ফিল থেকে এখানে দুই ধরনের গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এটাও আমরা একটা ইয়েলো কালারের গ্রেডিয়েন্ট দিব এবং অন্য পাশে আমরা অন্য একটা কালারের গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এখানে আমি যদি কোনায় কোন একটা বক্স ডিজাইন করতে চাই তাহলে আমি এখান থেকে ইনসার্ট থেকে শেপসে গিয়ে যে কোনো একটা রেক্টেঙ্গেল আমি ড্র করি, ড্র করার পর রাইট ক্লিক করি, এডিট পয়েন্টস করি এবং এখানে এই পয়েন্টটাকে এডিট করে সোজা করি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিই, এখান থেকেও শেপ আউটলাইন নো আউটলাইন করে দিই। এই কালারটাকে চেঞ্জ করে দিই, গ্রেডিয়েন্ট ফিল থেকে গ্রেডিয়েন্ট ফিল করে দিই। এখন এখানে যেমন রেড দিয়েছি এবং ব্লু দিয়েছি, ঠিক সেম টু সেম একটা জিনিস তৈরি করতে চাই। যেমন এইটা দেখা যাচ্ছে হাইট হচ্ছে 7.51 এবং ওয়েট হচ্ছে 2.23।
আমরা এটা 2.3 করে দিই, ওয়েটটা আমরা 2.3 করে দিই, 2.3 করে দিলাম। হাইটটা ঠিকই রাখলাম। আমি কি করলাম, কন্ট্রোল চেপে একটা কপি তৈরি করি, এটা সেটাকে করে দিই 2.4 এবং তার কালারটা একটু চেঞ্জ করে দিই, তার কালারটা একটু রেড কালার দিয়ে দিই, রেড, এবং অপর পাশে দিয়ে দিই ইয়েলো, এক পাশে রেড দিব, এক পাশে ইয়েলো দিব, পাশে রেড, অবশ্যই দিয়ে দিব, এইটা সিলেক্ট করার পর এখানে দিয়ে দিব ইয়েলো, এবং এটাকে টেনে নিয়ে এসে এটার উপরে বসিয়ে দিই। এটাকে সিলেক্ট অবস্থায় রেখে রাইট ক্লিক করি এবং সেন্ড ব্যাক করি। তাহলে আমার এই অপশনটা একটু কম বেশি হচ্ছে, কম বেশিটা ঠিক করে দিই। কন্ট্রোল চেপে ধরে একটা কপি তৈরি করে দিই, এটা উপরেরটা ডিলিট করে দিই। এই ভিতরের অংশ যেটা আছে তাকে আমরা 2.4 এর জায়গায় 2.5 করে দিই, তাহলে একটু বড় হয়ে গেল। এবং এটাকে একটু ব্লু কালারের কালার দিয়ে দিই, ব্লু কালারের গ্রেডিয়েন্ট দিতেছে, এটা ব্লু একটা কালার দিলাম, এটা ইয়েলো বাদ দিয়ে এটাকে আমি একটা হালকা ব্লু দিয়ে দিলাম, এবং এটাকে নিয়ে এসে এখানে চাইলে এদের উপরে দিয়ে দিই, রাইট ক্লিক করি, সেন্ড ব্যাক করি, এটাকে একটু বের করে দিই। এই মুহূর্তে আমরা তৃতীয় লেখাটা লিখবো, সেই লেখাতে আমাদের কি আছে একটু দেখে আসি। সার্টিফিকেট অফ কমপ্লিশন, এই লেখাটা আমরা লিখবো। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর আমরা ইনসার্ট অপশন থেকে শেপস থেকে আমরা একটা ভিন্নধর্মী শেপস নিই, ওরা যে আগে যেমন শেপস নিয়েছিল সেই শেপসটা না নিয়ে আমরা এখান থেকে অনেক ধরনের শেপস আছে, যেমন এইটা এক ধরনের শেপস, এটা এক ধরনের শেপস, এই শেপসটাও সুন্দর, এখানে এই শেপসটা সুন্দর। আমি এখান থেকে এই শেপটা নিয়ে নিই, শেপটা নিয়ে আমি জাস্ট এখানে এভাবে একটা শেপটা বসিয়ে দিই। শেপটাকে টেনে নিয়ে এসে আমরা এই পাশ এবং এই পাশ একসাথে করে দিই, এখানে এটা উপরে বসিয়ে দিই। এটা একটু ছোট করি, শেপটাকে ছোট করার পর আমরা কন্ট্রোল ভি দিই, সার্টিফিকেট অফ কমপ্লিশন লেখাটা লেখা চলে আসলো। এই লেখাটাকে হোয়াইট কালার করে দিব, এখান থেকে আমরা টেক্সট কালার করে দিই হোয়াইট। এই যে ডিজাইন আছে এটাকে একটা গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিই, কন্ট্রোল চেক দিই, এই লেখাটাকে আমরা শেপ ফিলে গিয়ে শেপ ফিল থেকে আমরা এটাকে একটা ফিল দিয়ে দিই, এবং লেখাটা যে লেখাটা আছে সেই লেখাটা মানে টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিই, বিশেষ করে টেক্সটের কালারটা হোয়াইট দিয়ে দিই। এখানে টেক্সটের কালারটা আসলে এখানে পাবো সলিড ফিল থেকে, এখান থেকে এটা সার্টিফিকেট অফ কমপ্লিশন, এখানে এটা একটু ক্লিক করি, এখান থেকে নো আউটলাইন দিই, মানে একটা আউটলাইন করে দিচ্ছি। সার্টিফিকেট অফ কমপ্লিশনও শেষ হলো। এখন আমাদের মূল লেখাটা এখানে নিয়ে আসি। মূল লেখার ক্ষেত্রে আমাদের কিছু লেখা ডেমো লেখা থাকে, সেই লেখাগুলোকে আমরা নিয়ে আসি। মূল লেখাটা সাধারণত এই জায়গায় থাকে, তাহলে ইনসার্টের ক্ষেত্রে ইনসার্ট একটা টেক্সট বক্স আমরা ইনসার্ট করব, এবং টেক্সট বক্সে ক্লিক করে সেই টেক্সট বক্সটা হচ্ছে এটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এই টেক্সট বক্সটা ছোট বড় করি আমার ঠিক যতটুকু দরকার। বিশেষ করে নিচের দিকে স্বাক্ষরের জন্য কিছু জায়গা দরকার হবে, আমরা নিচের দিকে কিছু জায়গা রাখি, এবং উপরের দিকে এই অংশে আমরা একটা টেক্সট বক্সটা বসিয়ে দিই। এখানে কন্ট্রোল পি দিয়ে আমার লেখাগুলো পেস্ট করে দিই, কন্ট্রোল এ দিই, এই লেখার একটা ফন্ট নির্ধারণ করে দিই, যেমন হোম থেকে আমরা রেলওয়ে ফন্ট দিতে পারি, অথবা একটু মোটা থেকে এরিয়াল ব্ল্যাক দিতে পারি।
এরিয়াল ব্ল্যাক দিয়ে আমরা সেটার একটা ফন্ট সাইজ একটু ছোট করে দিতে পারি। এটা আরেকটু বড়, আরেকটু ছোট, বিশেষ করে আমার সুবিধা মতো করে দিতে পারি। এই লেখাটাকে এখানে আমরা এই জিনিসগুলোকে ডিলিট করে দেবো এট ফার্স্ট। লেখাটাকে একটু একটু অ্যালাইন করি, বিশেষ করে দূরত্বটা বাড়িয়ে দিই, এটাকে একটু মিরর অ্যালাইনমেন্ট করি। তাহলে এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা একটু এরিয়াল ব্ল্যাক সার্টিফিকেটের জন্য এটা ওকে আছে। এইটা ক্লিক করি, এখানে শেপ ফরম্যাটিং এ যাই, শেপ ফরম্যাটিং থেকে এখন আমাদের কাজ হলো শেপ ফরম্যাটিংটা ঠিক করা। শেপ ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা এখানে শেপ ফরম্যাটে গেলাম, শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম, তাহলে এটা নো আউটলাইন হয়ে গেল। এছাড়া এটা থেকে শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিলাম, সাদা ফিল আছে, এই সাদা ফিলও চলে গেল। নিচে আমাদের স্বাক্ষরের জন্য একটা অপশন রাখতে হবে। স্বাক্ষরের জন্য আমরা যদি অপশনটা রাখতে চাই, এখানে যেমন এইটা আসলে ফন্টটা ঠিক হয়নি, হোম থেকে এরিয়াল ব্ল্যাকটা একটু সুন্দর দেখাচ্ছে না, এখানে রেলওয়ে ব্ল্যাক দিয়ে দিতে পারি। রেলওয়ে ব্ল্যাক অপশনটা যদি দিই তাহলে ফন্ট সাইজটা একটু বড় করি। এখানে লাইট করি, আসলে নেক্সা লাইট থেকে নেক্সা বোল্ড, নেক্সা লাইট, নেক্সা লাইট, নেক্সা লাইট, নেক্সা বোল্ড দিয়ে দিই, নেক্সা বোল্ড দিয়ে দিই একটা। নেক্সা বোল্ড একটা ফন্ট আছে, ফন্টটা সুন্দর, খারাপ নয়, এটা নেক্সা বোল্ড ফন্ট সুন্দর। তাহলে এখান থেকে আমি একটু শেপ ফরম্যাটে আবার ফরম্যাট করি, শেপ ফিল থেকে নো ফিল এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। হ্যাঁ, এখন আমি এই মুহূর্তে একটা দুটো স্বাক্ষরের জন্য দুটো অপশন রাখবো। স্বাক্ষরের জন্য দিচ্ছি একপাশে ক্লিক দিব কোর্স কোঅর্ডিনেটর, তাহলে ইনসার্ট থেকে শেপস থেকে দুটা বক্স নিয়ে নিই, একটা বক্স নিয়ে নেওয়ার পর এটাতে দিই যে কোর্স কোঅর্ডিনেটর, এখান থেকে কপি করে নিয়ে আসি কোর্স কোঅর্ডিনেটর নামটা। তাহলে কোর্স কোঅর্ডিনেটরটা নিয়ে আসলাম, ওই পাশে নিয়ে এসে কোর্স কোঅর্ডিনেটর নামটা দিয়ে দিই। কোর্স কোঅর্ডিনেটর দিয়ে দিই, কোর্স কোঅর্ডিনেটর শেপ ফিলে গিয়ে আমি নো ফিল করে দিই এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। কোর্স কোঅর্ডিনেটর লেখাটাকে একটু বড় করি। এইটা যেহেতু স্বাক্ষর হবে, সেই স্বাক্ষরটা যাতে দিতে পারে তার জন্য করে একটা দাগ দিয়ে দিই। দাগ ইনসার্ট থেকে শেপস থেকে একটা লাইন নিয়ে আসি, লাইনটাকে এখানে জাস্ট বসিয়ে শিফট চেপে বসিয়ে দিই। শিফট চেপে বসিয়ে এই লাইনটাকে একটু মোটা করে, বিশেষ করে এখানে মোটা কিছু লাইন আছে, সেই লাইনটা ডিজাইন করে দিই এবং এইটাকে কন্ট্রোল চেপে ধরে জাস্ট এখানে নিয়ে আসি, এখানে এইটাকে ওটা নিয়ে আসি, কন্ট্রোল চেপ দিয়ে দিই, কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা নিয়ে আসি। এই কোর্স কোঅর্ডিনেটর এবং এই দুটো একসাথে সিলেক্ট করে এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে একটু অ্যালাইন করি সুন্দর করে, যাতে জিনিসটা ভালো দেখায়। কোর্স কোঅর্ডিনেটর এই পাশে দিয়ে দিলাম, প্রিন্সিপাল RMCI প্রিন্সিপাল। তার মানে এখানে দুইটা স্বাক্ষরের অপশন চলে আসলো। এই দুটাকে অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে সেই দুটাকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন টপ করে দিই, যাতে দুটা সমান হয়। তাহলে এখানে কিছু লেখা লিখতে হবে। যদি লেখা লিখতে হয়, ইনসার্ট থেকে শেপস থেকে একটা শেপ বক্স নিই এবং সেই শেপ বক্সটা এখানে বসিয়ে সেখানে আমরা লিখি যে 2024 2024
সার্টিফিকেট অ্যাওয়ার্ড 2024, সার্টিফিকেট অ্যাওয়ার্ড 2024 লেখাটা লিখলাম। লেখার পর এটাকে হোমে যাব, হোম থেকে আমি এখান থেকে এটার স্পেসিং গুলো রিমুভ করে দিব, ছোট যাতে ছোট হয়, এবং শেপ ফরম্যাটিং এ যাব। এখান থেকে শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিব, শেপ ফিল নো ফিল করে দিব। তাহলে এই লেখার ফন্ট সাইজটা হোমে গিয়ে ফন্ট সাইজটা বাড়িয়ে আমার সুবিধা মতো ফন্ট সাইজ দিয়ে দিব। এইখানে সার্টিফিকেট অ্যাওয়ার্ড 2024 সেভাবে থাকলো। তাহলে আমার যে ডিজাইন তৈরি করা সেই ডিজাইনটা হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাজ হলো, প্রায় আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100 বা তারও অধিক। যদি এমন হয় যে আমার স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, এত বেশি স্টুডেন্ট সংখ্যা যে আমার সার্টিফিকেট তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই সার্টিফিকেটটা অটো জেনারেটেড করতে হবে। অটো জেনারেটেড সার্টিফিকেট আমি কিভাবে তৈরি করতে পারি? অটো জেনারেটেড সার্টিফিকেট আমরা তৈরি করতে পারি মেইলিং অপশন থেকে। মেইলিং অপশনের একটা অপশন আছে সিলেক্ট রেসিপিয়েন্ট। এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট থেকে আমরা চাইলে যে কোনো একটা এক্সেল লিস্টকে এই ফাইলের সাথে ইন্টিগ্রেট করতে পারি। যেমন আমার কাছে একটা স্টুডেন্ট লিস্ট আছে যেখানে আমার প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের নাম, রোল, অন্যান্য ডাটাবেস আছে। এখন আমি জাস্ট ক্লিক করে এটাকে মেইলিং থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখলাম এখানে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমি প্রথমে করে রাখছিলাম, সেই জন্য এখানে অটোমেটিকলি চলে এসেছে। এটা চাইলে আমি এখান থেকে রিমুভ করে দিয়ে আমি ইনসার্ট ফিল্ড মার্কস থেকে স্টুডেন্ট নেমটা এখানে অ্যাড করে দিতে পারি। এক্ষেত্রে আমার সুবিধা হলো, যেমন স্টুডেন্টের ডিপার্টমেন্টটা এখানে অ্যাড নেই, তাহলে আমি এখানে ডিপার্টমেন্টটা অ্যাড করে দিতে পারি। স্টুডেন্ট ফিল্ড থেকে আমার যে ফিল্ডগুলো আছে সেখান থেকে টেকনোলজি ফিল্ডটা আমি এখানে যোগ করে দিতে পারি। এই প্রিভিউ অপশন থেকে আমি চাইলে দেখতে পারি এখানে কি কি ধরনের তথ্য আসছে। যেমন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন স্টুডেন্টের নাম, রোল চলে আসছে। এবং এই ফিনিশ অপশন থেকে প্রিন্ট ডকুমেন্ট অপশনে গেলে আমরা আমাদের এক্সেল ফাইলে যতজন স্টুডেন্টের লিস্ট আছে ততজনের ডাটা একসাথে প্রিন্ট করতে পারি। তাহলে আপনাদের একটা কঠিন কাজ বলা যায়, অনেকগুলো স্টুডেন্টের সার্টিফিকেট তৈরি এবং একসাথে প্রিন্ট করা, আজকের এই 20 মিনিটের অলরেডি 26 মিনিটের লেকচারের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে জেনে নেবেন। এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা অ্যাডভান্স কাজ। আমি আশা করি যে আপনারা সবাই এই কাজটা প্র্যাকটিস করবেন বাসায় বসে, এবং নিজেই নিজের কোনো কোম্পানির জন্য সার্টিফিকেট তৈরি করবেন অথবা আইডি কার্ড তৈরি করবেন।